হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আর আমরা বেরিয়ে পড়েছি ভাজাগের উদ্দেশ্যে। তো যদিও চয়েসটা একদম ছেলের, সম্পূর্ণটাই ছেলের। ওর এক বেস্ট ফ্রেন্ড ভাইজ্যাগ গেছে। তো পরীক্ষা শেষে বেড়াতে যাব, কোথায় যাব সেটা কিছুতেই ঠিক করতে পারছিলাম না। আমি বলি সমুদ্র, বাবাই বলে পাহাড়। তো এই দুটোর কমিশন রাখতে ছেলে বলে মা চলো আমার বন্ধু ভাইজ্যাগ গেছে, তো আমরাও যাব ভাইজ্যাগ। তো কখনো কখনো বাবা মায়ের ইচ্ছার থেকে ছেলের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমি মনে করি বেশি জরুরি। ওদের কথা শুনলে বা গুরুত্ব দিলে ওরাও দেখবে অনেকটাই মানে কি বলবো, তো ওদেরও খুব ভালো লাগবে যে হ্যাঁ আমার কথাটা আমার বাবা মা শুনলো। আর এখানে নোনা খুবই লজ্জা পাচ্ছে, তোমাদের ক্যামেরাতে আনতে চাইছি ও আসতেই চাইছে না, তোমরা সেটা আমার ব্লগে দেখেই থাকবে। তো যাচ্ছি, বেরিয়ে পড়েছি তখন ঘড়িতে তখন 12:30। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটা গাড়িতে, মানে ওলা বুক করে নিয়েছিলাম। শালিমার স্টেশনে যাব। তো শালিমার থেকে আমাদের ট্রেন ছিল দুপুর 3:30। তো যাচ্ছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি এবং রাতের জন্য কিছু খাবারও তৈরি করে নিয়েছি। তো খুবই আনন্দ লাগছে। তো ছেলে ভীষণই আনন্দ, যেহেতু ওর ইচ্ছাটাকে আমরা গুরুত্ব দিয়েছি। তো ওই নিজেই প্যাকিং শুরু করে, প্যাকিং করা থেকে তো আমি একটু হেল্প করেছি ওকে। তো ওই নিজে ট্রলি পাড়া থেকে গুছানো থেকে ভীষণই ইন্টারেস্টিং, ও ভীষণ আনন্দ করছে যে যাবো ভাইজ্যাগ। ওর বেস্ট ফ্রেন্ড যেহেতু ভাইজ্যাগ গেছে, আর ওকেও বলেছে যে ভাইজ্যাগ খুব ভালো লাগবে দেখবি, আর খুব ভালো জায়গা। আর আমরা এর আগে কখনোই ভাইজ্যাগ যাইনি। যাই হোক, কথা বলতে বলতে এই প্রথমবার ভাইজ্যাগ যাচ্ছি আর চলে এসেছি একদম শালিমার স্টেশনে। তো এখানে আমাদের ঘন্টাখানেকের মতো ওয়েট করতে হয়েছিল ট্রেনের জন্য। হাতে একটু সময় নিয়ে বেরিয়েছিলাম, কারণ রাস্তাঘাটের ব্যাপার, কোথায় জ্যাম হবে রাস্তায়। তো সেই কারণে একটু হাতের, তো যে কোনো জায়গায় মানে দূরের কোনো জায়গায় যেতে গেলে একটু হাতে টাইম নিয়েই যাওয়া উচিত। একবার আমরা যখন রাজস্থান গিয়েছিলাম, তো মানে ফ্লাইট ছেড়ে দেবে, তো এই রকমের মুখে আমরা পৌঁছেছিলাম, জানো তো ভীষণ টেনশন করেছিলাম, রাস্তায় এত জ্যাম ছিল। আর মানে কি ভাগ্য ভালো ছিল, আমাদের ফ্লাইটটাই সেদিনকে লেট করেছিল, দেরি করেছিল, যার ফলে আমরা ফ্লাইটটা ধরতে পেরেছিলাম রাজস্থান যাওয়ার আগে। তো সেটা আমাদের একটা বিরাট অভিজ্ঞতা। তো রাস্তায় এত জ্যাম হয়েছিল, মানে একজন মানে গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো রাস্তা সেই কারণে জ্যাম হয়ে গেছিলো। তো সেই কারণে আমাদের একটা অভিজ্ঞতা আছে বলি হাতে নিয়ে যে কোনো যখন দূরে কখনো আমরা যখন যাই, তো হাতে একটু টাইম নিয়ে যাই। আর দেখো, কথা বলতে বলতে আমরা ট্রেনে উঠে পড়েছি, ঘড়িতে তখন 3:30। আর ট্রেনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো ট্রেন, ভালোই ট্রেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর নোনা তো ভীষণ এক্সাইটেড আছে যাওয়ার জন্য। আর এখানে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি যে নিচের মানে নিচের একটা বেড আমরা পেয়েছি, আর মিডিলে আর মিডিলে দুটো পেয়েছি, আর লোয়ার একটা, আর মিডিলে দুটো, এই তিনটে আমাদের ছিল, পেয়েছি। তো খুব তাড়াতাড়ির মুখে আমরা টিকিটটা কেটেছিলাম। আর হাতেও বেশি সময় নেই, যেহেতু নোনার আবার 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই কারণে কিছু দিনের জন্য মানে 5-6টা দিনের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম একটু আনন্দ করতে নিজেদের মতো করে। আর ট্রেনটাও দেখো ছেড়ে দিয়েছে। তো ভীষণই আনন্দ করছে। নোনা বলছে আমি জানলার ধারে বসবো, যেটা আমরা ছোটোবেলায় সবাই করে থাকি প্রায়শই। তো ছোটো কেন, বড়োবেলাতেও আমরা বলি যে আমি জানলার ধারে বসবো। তো যাই হোক, নোনা বললো নিচে যেহেতু আমাদের একটাই লোয়ার, তো বসেছি। আর অন্যদিকে বিপরীত দিকে তো সে এখনও আসেনি জার্সি, তো সেই জন্য বাবাই বসেছে। আর এখানে দেখো হালকা একটা ডিম টোস্ট বাবাই কিনে নিয়েছিল, তো ওটা একটা খাচ্ছি, কারণ বাড়ি থেকে অনেকক্ষণ আগেই আমরা খেয়ে বেরিয়েছিলাম, মানে 11টার সময় ভাত খেয়ে বেরিয়েছিলাম। আর একটা ডিম টোস্ট বাবাই দুপুরবেলা কিনে নিল। আর রাতের জন্য আমি খাবার করিয়ে নিয়ে এসেছিলাম, পরোটা, আলুর দম, চিকেন, মিষ্টি সবই ছিল সাথে। তো রাতে কোনো খাবার ট্রেন থেকে খাইনি, তো আমরা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম। আর ট্রেনের খাবার আমার খুব একটা ভালো লাগে না, জানো তো, যেখানেই আমরা বেড়াতে যাই আমি একটু রাতের জন্য খাবার করে নিয়ে যাই। রাত 9টা আমরা সবাই শুয়ে পড়েছি, নানা উপরে শুয়েছে, আমি একজন বাড়ি হয়েছে, মিডিলে বাচ্চা বাবাই, দিকে মিডিলে বাবাই যাচ্ছে, চলো দেখো সকালে আমরা ভোর 4টে নেই পড়বো ভাইজ্যাগ মিটবে আমাদের ভোর 4টে। ঘড়িতে 5:17 বাজে। তো ট্রেনটা একটু লেট করেছে, 4টে নামার কথা ছিল, 5:17তে ট্রেনটা মানে থামলো।
তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে। আমি তো ভাবছিলাম 4টের সময় নেমে কি করব অত রাতে, মানে অত অন্ধকারের মধ্যে কোথায় যাব লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে। তো যাই হোক, 5টা 17তে একটুখানি আকাশটা ভোরভোরই হয়ে এসেছিলো। আর এই দেখো, তাও তখনও অন্ধকার, চলে এসেছি আমরা, একদম নেমে পড়েছি। আর এখান থেকে আমরা একটা টোটো করে নেব। তবে কি জানো তো, টোটোদের প্রচণ্ড মানে বিরক্ত করে, মানে প্রচণ্ড উৎপাত, মানে মানে 1 সেকেন্ডও মানে দাঁড়াতে দিচ্ছে না, মানে স্থির হয়ে কোনো কিছু ভাবতে দিচ্ছে না। তো যাই হোক, বুদ্ধি করে বাবাই পিওয়ার্ডে গেল। তো সেখান থেকে আমাদের টিকিট কালেকশান করলো। তো এখানে এক একজন অটোওয়ালারা মানে ভাড়া চাইছে, এক একজনের 150 টাকা করে, মানে আমাদের 3 জনের। তাহলে বুঝতেই পারছো মানে কতটা দিতে হচ্ছে টোটোলাদের। কিন্তু যেখানে পিওয়ার্ডে গিয়ে টোটো করলে, মানে যেটা সরকারি, তো মানে সরকারি মানে যে যাতে ঠকতে না হয়, তো সেইখানে গিয়ে পিওয়ার্ডে গিয়ে তোমার যদি টিকিট কালেকশান করো, তাহলে সেখান থেকে শুধুমাত্র ভাড়া পড়বে 100 টাকা। তো বাবা এই তারিখ আমাদেরকে রেখে দিয়ে আমি আর নোনা দাঁড়ালাম, আর বাবাই পিওয়ার্ডে গিয়ে টিকিট কালেকশান করে নিয়ে এলো, একটা টোটো করে নিয়ে এলো। তো ওখান থেকে আমরা যাব আমাদের হোটেলে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো রাখি। তোমরা দেখতে থাকো, আমার ব্লগে চোখ রাখো। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।